তো লাস্ট কবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হয়েছিল এটা অনেকে কিন্তু এখনও স্বপ্নে দেখেন, তার কারণ লাস্ট এত বছরের যে পুরনো গভর্নমেন্ট এই রিক্রুটমেন্টগুলো এক প্রকার বলতে গেলে স্টপ হয়ে গেছিলো। তো পঞ্চায়েত নিয়োগের যে জায়গা তৈরি হচ্ছে, যেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে আমাদের, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি দপ্তরে 11,000 পদের নিয়োগ কিন্তু হতে চলেছে। কিন্তু কিভাবে প্রস্তুতি নেবে পঞ্চায়েত, এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য বেস্ট আপাতত তোমাদের কাছে একটা অস্ত্র থাকা দরকার আছে, যেটা তোমাদেরকে প্র্যাকটিস সেট হিসেবে বা হ্যান্ড বুক হিসেবে তোমরা কাজে লাগাতে পারো। এমনি তো পড়াশুনো করছো ইন ডিটেল, তার সাথে যদি এই বইটা তোমাদের থাকে একটু প্র্যাকটিস করে নিলে, সেখান থেকে অ্যাডিশনাল তথ্য পেয়ে গেলে অবশ্যই সেটা তোমাদের জন্য ভীষণ ভালো হবে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আজকে গ্রাম পঞ্চায়েতের একটা বই তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তুলসী প্রকাশনী থেকে আসছে এই বইটা, যেখানে প্রিভিয়াস ইয়ারের 6,000+ এমসিকিউ, সলভড এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। নট অনলি দ্যাট, এর সাথে তোমরা গ্রাম পঞ্চায়েতের যে স্টাডি মেটেরিয়াল বা এমসিকিউ সমস্ত কিছু এখানে পাচ্ছ, তার সাথে বাংলা ইংরেজি ভোকাবুলারি বেসড প্রশ্ন পাচ্ছ। গ্রামীণ ও পশ্চিমবঙ্গ বিষয়ক যে তথ্যাবলীর উপর কিন্তু বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। এবার এত কথা সামনে না বলে আস্তে আস্তে বইয়ের মধ্যে আমরা ঢুকে যাই, যাতে তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারি যে এক্স্যাক্টলি কী আছে। তো চলো, নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো পেয়ে যাও। এবং এই বইটা অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। তো চলো এবার দেখাই যে বইটাতে এক্স্যাক্ট কী আছে। বইটা পঞ্চায়েতের যে বইটা আমাদের সামনে এসেছে, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত হ্যান্ডবুক ও প্র্যাকটিস সেট। খুব একটা বেশি বড় নয়, জাস্ট পঞ্চায়েতের সিলেবাস অনুযায়ী এরকমই কিন্তু রয়েছে। তো 11,000+ রিক্রুটমেন্ট পঞ্চায়েতে হতে চলেছে, তার জন্য তোমাদের নিশ্চয়ই পড়াশোনা থাকবে, তার সাথে এরকম হ্যান্ডবুক বা সুইটেবল যে প্র্যাকটিস সেট, এটাও তোমাদের প্রয়োজন আছে। তো এটা এখন এই মুহূর্তে মার্কেটে ভীষণের ডিম্যান্ড রয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত জেলা পরিষদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহায়ক যেটা রয়েছে, ক্লারিক্যাল, ক্যাশিয়ার, পঞ্চায়েত ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি, পিওন ও গ্রুপ ডি পদের জন্য এই বইটা। প্রিভিয়াস ইয়ারের 6,000+ সলভ করা কোশ্চেন তোমরা এখান থেকে পাচ্ছ। বৈশিষ্ট্য রয়েছে কি, গ্রাম পঞ্চায়েতের স্টাডি মেটেরিয়াল সহ এমসিকিউ, বাংলা ইংরেজি এবং ভোকাবুলারি বেসড যে প্রশ্ন উত্তর, জটিল অঙ্কগুলির সহজ সমাধান রয়েছে, পর্যাপ্ত জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ। তার সাথে গ্রামীণ উন্নয়ন ও পশ্চিমবঙ্গ বিষয়ক যে তথ্যাবলীর উপর বিশেষ গুরুত্ব কিন্তু প্রদান করা হচ্ছে। তো চলো, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত যে বিষয় এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। বইটা আসছে 440 টাকাতে, এটা ডিসকাউন্টে পেয়ে যাবে অ্যামাজন থেকে নিলেও বা সরাসরি প্রকাশনার কাছ থেকে নিলেও। তো অনেক দিন পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু হয় না। সূচিপত্র কি বলছে, নবনির্মিত যে মন্ত্রিসভা রয়েছে অষ্টাদশ বিধানসভা, সেটা নাম্বার 5, বিগত বছরের প্রশ্ন উত্তর যেটা 18 সাল, পঞ্চায়েত কার্যনির্বাহী, অ্যাসিস্ট্যান্ট সচিব, সহায়ক, পঞ্চায়েত কর্মী, এই তিনটে যে সেকশন রয়েছে বা 4টে সেকশন, সবটা বিগত বছরের প্রশ্নপত্র 2011 কর্মীর এবং 22-24। ইংরেজি যেটা রয়েছে গ্রামার, ভোকাবুলারি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, মডেল প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পাচ্ছ। তো দেখো অষ্টাদশ বিধানসভার এই সেকশনটা কত ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর নাম থেকে শুরু করে সবটা এখানে দেওয়া আছে, অর্থাৎ কোন দপ্তর কার আন্ডারে রয়েছে, প্রতিমন্ত্রী কারা রয়েছেন তাদের কথা উল্লেখ রয়েছে, এবং বিগত বছরের যে প্রশ্নপত্র, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তার ইংলিশ, বাংলা, এগুলো কিন্তু সলভড আকারে দেওয়া থাকবে। অ্যারিথমেটিক যেটা রয়েছে, তার সাথে দেখো এখানে অ্যান্সার কিন্তু পরপর পাচ্ছ, এবং জেনারেল নলেজ পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। পঞ্চায়েত সচিব যেটা রয়েছে দেখো, পার্ট 1 ইংলিশ, ঠিক আছে, বাংলা। তো এই জিনিসগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ। পঞ্চায়েত সহায়কের যে প্রশ্ন সেটা পাচ্ছ। তার সাথে আমরা যদি একটু দেখছি, একটু এখান থেকে পঞ্চায়েত কর্মী, এখানে সাধারণ জ্ঞান থাকে, ইংলিশ থাকে, গণিত থাকে, কোন 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 ডিপার্টমেন্টের কি কি আছে এটা নিশ্চয়ই তোমরা জানো। আর যদি না জানো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের বলে দেবো যে কাদের জন্য কি কি সিলেবাস কিন্তু হয়ে থাকে। ওকে, তো দেখো ইংলিশের যে ভাগ রয়েছে, এবার বিগত বছর নয়, আসল যে জায়গা ইংলিশের ক্ষেত্রে দেখো পার্টস অফ স্পিচ দেওয়া আছে, নাউন থেকে শুরু করে প্রোনাউন একদম ছক আকারে বেঁধে দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো এক্সারসাইজ রয়েছে, আর্টিকেলের যে জায়গা রয়েছে সেটা, এবং ইউজ অফ দ্য দি এর ব্যবহার কোথায় হয়, টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে কিন্তু ভীষণভাবে হেল্প করবে প্র্যাকটিস করতে বা পড়াশোনা করতে। ন্যারেশন আছে, এবং এখানে ন্যারেশনের যে এক্সাম্পলগুলো, এই বইয়ের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এক্সাম্পল সহকারে দেওয়া। বড়রা পরীক্ষা দিচ্ছে মানে বাচ্চাদের মতো তাদের শেখানোর জায়গা নেই, এমনটা নয়। তো একদম রুট লেভেল থেকেই কিন্তু দেওয়া, যাতে বুঝতে সুবিধা হয়। ওয়ার্ড ফরমেশন,
এখানে প্রাইমারি ওয়ার্ডের শেষে সংযোজন বা পরিবর্তন করে যে নতুন শব্দ সঠিক হয় এটা দেওয়া আছে। প্রেফিক্স অ্যান্ড ইটস জেনারেল মিনিং রুট ওয়ার্ড এখান থেকে পাবে। তারপর যদি আমরা দেখছি ইংরেজির যে আরও ভাগ সেগুলো এখানে আছে, তিরস্কার করা বা এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। সিনোনিম অ্যান্টোনিমস আছে, ঠিক আছে। তো এগুলো ওয়ার্ডের যে মিনিং সেগুলো আছে, ওয়ার্ডের মিনিং, তারপরে গ্রুপ ভার্বস কী আছে সেগুলো খুব ভালো করে দেওয়া। এবার যদি আমরা দেখছি বাংলার ক্ষেত্রে সমাস, কি কি সমাস আছে, বাংলা যে ব্যাকরণের ভাগ দেওয়া আছে, ধাতু ও প্রত্যয়, পুরুষ, তারপরে তোমাদের সমাস, তারপরে প্রত্যেকটা জিনিস কিন্তু কভার করা হয়েছে। এমনটা নয় যে বইটা ছোট আকারে বলে এখানে কিছু নেই, সবটা তোমরা পরপর পাবে। বর্ণ বিশ্লেষণ, শব্দ প্রকরণ, শব্দ ভাণ্ডার, ইংরেজি থেকে বাংলায় অনুবাদের যে জায়গা সেটাও আছে। নট অনলি দ্যাট, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একাধিক অনুবাদ আছে, বিশেষণের তারতম্য, অর্থাৎ ঢেলে সাজানো হয়েছে পদ, প্রকরণ ও পদান্তর, উদাহরণসহ বিশ্লেষণ এখানে তোমরা পেয়ে যাচ্ছ, প্রবাদ প্রবচন পাচ্ছ। নেক্সট যদি আমরা দেখছি গণিত, দেখো ম্যাথের চ্যাপ্টারটাও কিন্তু ভালো করে দেওয়া আছে এবং সলভ আকারে দেওয়া আছে। কারক বিভক্তি তার আগে দেখেছি, নাম্বার সিস্টেমে যে ম্যাথ সেটা দেওয়া, ঠিক আছে, তার এক্সাম্পল দেওয়া আছে, কি করে এটা কমপ্লিট করবে তার এক্সাম্পল তোমরা এখান থেকে পেয়ে যাবে। সরলীকরণ আছে, সিম্পলিফিকেশান যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো গণিতের পার্টটাও ভালো আছে, একদম সিলেবাস ধরে ধরে দেওয়া আছে, তো তোমরা এটা চাইলে নিতে পারো। এবার যদি আমরা চলে আসি জিকে বা সাধারণ জ্ঞান, জিকে বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে পুরো পঞ্চায়েতের ওপর ভিত্তি করে জিকের ভাগ এখানে দেওয়া। পঞ্চায়েতের পরীক্ষা, তোমাদের তো পঞ্চায়েত থেকে প্রশ্ন আসবেই, সেটা পুরোটা কভার করা হয়েছে, ঠিক আছে। কটা জেলা আছে, সেই জেলাগুলোর পঞ্চায়েতের সংখ্যা, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা, গ্রাম সংসদের সংখ্যা, জেলা পরিষদের সংখ্যা, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে সদর লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা পুরোটা এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে তোমাদের দেখো এখানে উত্তর চব্বিশ পরগনা যেমন বারাসাত, দমদম, বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, বসিরহাট, এখানে এগুলো দেওয়া আছে, বা বিধানসভা কেন্দ্র কার কোথায় সেটা। পঞ্চায়েতের সাংগঠনিক যে ব্যবস্থা রয়েছে তার একটা চিত্র এখানে দেওয়া আছে, অর্থাৎ জেলা পরিষদের একদম টপে কে থাকেন, জেলা পরিষদের একদম টপে থাকেন সভাধিপতি, কর্মাধ্যক্ষ, সহকারী সভাধিপতি, এইভাবে জেলা কাউন্সিল বা এক্সিকিউটিভ অফিসার এইভাবে থাকে। ওকে, গ্রাম পঞ্চায়েতের কে থাকেন, সর্বপ্রথম প্রধান থাকেন, সদস্যদের কার্যকরী গোষ্ঠী থাকেন, উপপ্রধান থাকেন, এইভাবে থাকেন। গ্রাম পঞ্চায়েতের যে এমসিকিউ সেটা এখানে পুরোপুরি দেওয়া। পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত এগুলো সব তোমরা পাবে। এবার দেখো পশ্চিমবঙ্গ সরকারের যে রিসেন্ট প্রকল্পগুলো এসেছে, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, সেগুলো দেওয়া আছে। আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, এগুলো পুরো দেওয়া আছে। এইগুলো অলরেডি আমি তোমাদেরকে শেয়ার করে থাকি স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে। ভারত সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো বিবিধ যে বিষয় রয়েছে, গ্রন্থ ও গ্রন্থকার, তো এগুলো তোমাদেরকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে এই সাধারণ জ্ঞানগুলো পড়তে, যেমন উপাধি প্রদান, নিত্য নৃত্যশিল্পী, এগুলো, ঠিক আছে। তো সাধারণ জ্ঞানের যে চ্যাপ্টার সেগুলো রয়েছে, কমিটি, কমিশন, এগুলো কিন্তু আছে। তো সাধারণ জ্ঞানের অনেকটা ভাগ আছে, যেহেতু জিকেটাই মেনলি বেসড। তারপরে তোমাদের মডেল যে সেট আছে, একদম শেষে মডেল সেট পেয়ে যাচ্ছ, সেই সেট অনুযায়ী মাল্টিপল চয়েস যে কোশ্চেন পাচ্ছ সেটা তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করতে চলেছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো মডেল সেট তোমরা পাচ্ছ যেখানে তোমরা পরীক্ষা দিতে পারছো। তো আশা করছি এই বইটা আমি তোমাদের যেটা দেখালাম একটা প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের জন্য বেস্ট হতে চলেছে আপাতত। তো তোমরা এটা আপাতত পড়তে থাকো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।